চট্টগ্রাম শহরের নাসিরাবাদ এলাকার একটি পাহাড়ের উপরে অবস্থিত বায়েজিদ বোস্তামির মাজার। ইরানের বিখ্যাত পার্সিয়ান সুফি বায়েজিদ বোস্তামি নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি দেশি বিদেশি পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় ও দর্শনীয় স্থান। কিছু মানুষের ধারণা এখানে বায়েজিদ বোস্তামির কবর অবস্থিত এবং সেখানকার কাসিমগুলো জিনের বংশধর। তারা এই বিশ্বাস থেকেই মাজার জিয়ারত করতে যান ও কাসিমকে মানত করে খাবার খাওয়ান। আসলেই কি এসব সত্যি নাকি সবই ভুয়া? চলুন জেনে নেওয়া যাক এসবের বিস্তারিত। বায়েজিদ বোস্তামি আবু ইয়াজিদ বোস্তামি, তাইপুর আবু ইয়াজিদ আল বোস্তামি অথবা সুলতান উল আরিফিন নামেও পরিচিত। তার জন্ম আনুমানিক 804 খ্রিস্টাব্দে ইরানের বোস্তাম শহরে। বায়েজিদ কঠোর তপস্যা করতেন এবং সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের আশায় দুনিয়ার সকল আনন্দ ফুর্তি থেকে নিজেকে দূরে রাখতেন। মাতৃভক্ত বায়েজিদ বোস্তামি সম্পর্কে একটি প্রচলিত কাহিনী রয়েছে, যেখানে একদিন বায়েজিদ বোস্তামির মা অসুস্থ ছিলেন। এক রাতে মা বায়েজিদ বোস্তামিকে পানি পান করার জন্য পানি আনতে বলেন। বায়েজিদ ঘরে পানি না পেয়ে অন্ধকার রাতে নদী থেকে পানি নিয়ে আসেন। এসে দেখলেন মা ঘুমিয়ে আছে। তিনি ভাবলেন মাকে জাগালে মায়ের ঘুম ভেঙে যাবে, তাই তিনি পানি হাতে সারা রাত দাঁড়িয়ে থাকলেন। সকালে মায়ের ঘুম ভাঙার পর দেখলেন তার ছেলে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি অবাক হলেন এবং খুশিও হলেন। মা প্রাণ ভরে ছেলের জন্য দোয়া করলেন। আল্লাহ মায়ের দোয়া কবুল করলেন। পরে পৃথিবী খ্যাত উলি বায়েজিদ বোস্তামি নামে পরিচিত হলেন। চট্টগ্রামে বায়েজিদ বোস্তামির মাজারের আকৃতিটি সর্বপ্রথম 1831 সালে পাহাড়ের উপর একটি দেয়াল ঘেরা আঙ্গিনার মাঝে আবিষ্কার করা হয়। পরবর্তীতে মাজার আকৃতিটি আধুনিক কাঠামো দ্বারা প্রতিস্থাপিত হয়। সমাধি পাহাড়ের পাদদেশে একটি 3 গম্বুজ বিশিষ্ট মোগল রীতির আয়তাকার মসজিদ এবং বিশাল পুকুর আছে। স্থাপত্য শৈলী থেকে ধারণা করা হয় যে মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে মসজিদটি নির্মিত। যদিও বায়েজিদ বোস্তামির নাম অনুসারে এই মাজার, ইরানের বিখ্যাত সুফি বায়েজিদ বোস্তামির এই অঞ্চলে আগমনের কোনো ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যায় না। ধারণা করা হয় সুফি সাধক ও আউলিয়াগণ চট্টগ্রামে ইসলাম ধর্ম প্রচারের সময় সচরাচর পাহাড়ের উপরে কিংবা জঙ্গল ঘেরা অঞ্চলে আবাস স্থাপন করেন এবং এসব জায়গাতে মাজার কিংবা এই ধরনের বিভিন্ন স্থাপনা প্রতিষ্ঠা করেন। বায়েজিদ বোস্তামির মাজারটাও মূলত তাকে উৎসর্গ করে প্রতিষ্ঠিত একটি প্রতিকৃতি মাত্র। আসলে এখানে মাজারের কোনো অস্তিত্ব নেই। মাজারের বিষয়টি কথিত একটি ভুল ধারণা। প্রকৃত সত্য হলো হযরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এর মাজার বা কবর হলো ইরানের সেমনন প্রদেশের বোস্তাম শহর। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি বায়েজিদ বোস্তামির মাজার খ্যাত এই জায়গাটিতে। এই জায়গাটি থেকে আপনাকে আসতে হলে চট্টগ্রামের যে কোনো জায়গায় নেমে আপনাকে আগে 2 নম্বর রেলগেট আসতে হবে। 2 নম্বর রেলগেট থেকে আপনাকে অটো, টেম্পু অথবা রিক্সা যোগে বায়েজিদ বোস্তামির মাজার গেট বললে আপনাকে নামিয়ে দেবে। আর বায়েজিদ বোস্তামির মাজার গেট নেমে একটু হেঁটে ভিতরে আসলেই আপনি এখানে মাজারটি দেখতে পাবেন। মাজারের সামনেই আছে আমাদের যে বড় বড় কাসিম। এখানে যেখানে দেখা যাচ্ছে অনেকে নিয়ত করে কাসিমকে খাবার খাওয়ায় এবং মাজারে নিয়ত করে অনেক কিছু মানত করে। হ্যাঁ, তো আপনারা যারা কাসিম দেখতে আসবেন তারা অবশ্যই এখান থেকে খাবার সংগ্রহ করে কাঠি দিয়ে বিভিন্ন রকম খাবার সেখানে সেল হয়, যে খাবারগুলি আসলে মূলত কাসিমগুলি খায়। আপনারা এখানে কাঠি দিয়ে কাসিমকে খাবার খাওয়ালে ওরা খেয়ে নেবে। তো চলুন দর্শক, আমরা আপনাদেরকে দেখাই কাসিম কিভাবে খাবার খায়, তার ভক্ত দর্শক বা এখানে আগত অতিথিরা কিভাবে কাসিমদেরকে খাবার পরিবেশন করে। আজকে এই সেগুলি আপনাদেরকে আমরা দেখাবো। এখানে উল্লেখ আছে যে কাসিমগুলির বয়স
অনেকে বলেন কয়েকশো বছর থেকেই এগুলি বংশ পরম্পরায় এখানে বসবাস করে আসছে। অনেকে বলেন যে এগুলির মধ্যে নাকি জিন নিহিত আছে। আসলে কি আছে না আছে আমরা জানি না। চলুন আমরা দেখি, তারপর আমরা এটা নিয়ে ভাবি। বায়েজিদ বোস্তামীর মাজার প্রতিকৃতির পাদদেশে একটি সুবিশাল পুকুর অবস্থিত। এই পুকুরে পৃথিবীর বিরল প্রজাতির কিছু কাসিম বা কচ্ছপ মাজারে আগত দর্শনার্থীদের মূল আকর্ষণ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত অত্যন্ত বিরল এবং বিপন্নপ্রায় এই প্রাণীগুলো বোস্তামীর কাসিম নামে পরিচিত হলেও চট্টগ্রামের লোকজন তাদের ডাকে গজারি নামে। কয়েক শত বছর ধরে এগুলো মাজারের পুকুরে বসবাস করে আসছে। মাজারে দেখাশোনার দায়িত্বে থাকা লোকদের দ্বারাই এদের প্রতিপালন করা হয়। বর্তমানে এই পুকুরে প্রায় ৩০০ কচ্ছপের আবাস রয়েছে বলে ধারণা করা হয়। প্রজনন মৌসুমে মাজারের মূল পাহাড়ের পেছনে এদের জন্য সংরক্ষিত স্থানে এদের ডিম পাড়ার ব্যবস্থা করা হয়। প্রতিদিন মাজারে আগত শত শত নারী পুরুষ মানতের উদ্দেশ্যে কিংবা নিয়ত করে এসব কচ্ছপকে পাউরুটি, কলা, বিস্কিট, মিষ্টি, সেদ্ধ ডিম, মাংস ইত্যাদি খাওয়ায়। শুধু তাই নয়, আগতরা এসব কাসিমের গায়ে হাত দিয়ে কেউ সালাম করে, কেউ আদর করে, কেউ কাসিমের শরীর স্পর্শ করা পানিতে নিজের মাথা ভেজায় বা পরিবারের প্রিয় কোনো সদস্যের মাথায় দেয়। খাবার খাওয়া নিয়েও অনেকে প্রতিযোগিতা করেন। সবাই চান যে নিজ হাতে কাঠিতে করে এসব কাসিমকে খাবার খাওয়াতে। যার খাদ্য কোনো কাসিম সহজেই গ্রহণ করে সে নিজেকে খুব ভাগ্যবান মনে করে। মাজার ভক্তদের এবং এই অঞ্চলের বেশিরভাগ লোকের ধারণা, মাজার প্রতিষ্ঠাকালে এই অঞ্চলে প্রচুর দুষ্ট জিন এবং পাপিষ্ঠ আত্মার পদচারণা ছিল। বায়েজিদ বোস্তামী এ অঞ্চল ভ্রমণকালে এসব দুষ্ট আত্মাকে শাস্তিস্বরূপ কাছিমে পরিণত করেন এবং আজীবন পুকুরে বসবাসের দণ্ডাদেশ প্রদান করেন। যদিও এর বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা বা যুক্তি নেই এবং নেই কোনো বাস্তব ভিত্তিও। এমন ধারণা একেবারেই ভুয়া। এই বাইজিদ সম্পর্কে আসলে আমি ততটা আমার ধারণা নাই, কিন্তু তারপর আমি বাইজিদের নাম শুনছি অনেক। সেই সুবাদে আসলে বাইজিদ আজকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বাইজিদে আসা আমার। তো আমার কাছে ভালোই লাগছে যে না, এখানে পরিবেশ, তারপর এখানে ওই পুষ্করিণীর ভিতরে অনেক পুরানো আমাদের কি বলে এটাকে কাসিম বলে, হ্যাঁ, আছে, এবং কচ্ছপ যেটাকে বলে, অনেক দর্শক এখানে আমাদের দেখা যাইতেছে। আমরা আসছি নামাজের উদ্দেশ্যে এবং এখানে সুন্দর সুন্দর পরিবেশ এবং এই খাবারের ইয়াটা। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার আছে আমাদের এখানে, কারণ এই যে একটা পরিবেশ, এটা আসলে এরকম আশা করা যায় না। আমাদের পরিবেশের ক্ষতি যেমন এখানে আমাদের দেখা যাইতেছে, আমাদের দেখি যে আসলে এখানে যে কলার ছোকলা, তারপর বিভিন্ন ইয়াতে যা আছে, এটা আসলেই আমাদের পরিবেশ বান্ধব না। আমাদের এখানে উচিত কর্তৃপক্ষর যে এটা আরো সুন্দর করা। আমরা দর্শক যারা আছি, আসলেই আমাদের জন্য এটা একটা আশীর্বাদ আমি মনে করি। এখানে একটা খুব ভালো একটা জায়গা, আল্লাহর ওলির মাজার, এখানে 12 আলুয়া আর একটা মাজারও আছে সম্ভবত। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি এখানে আমাদের খুব ভালো কিছু কর্তৃপক্ষের করা উচিত। এবং এখানে অনেক মা বোনরা আছে নামাজের জন্য। আসলে আমার জানা নাই যে জায়গা আছে কিনা, তবে আমি দেখি অনেক মা বোনরা নামাজের সময় ঘোরাঘুরি করে। এটা দিকেও একটু কর্তৃপক্ষের খেয়াল নেওয়া উচিত, যাতে আমাদের এখানে তাদের জন্য ভালো একটা জায়গা তৈরি করা। বৈজ্ঞানিকভাবে এদের কালো নরম খুদের কচ্ছপ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এদের বৈজ্ঞানিক নাম হলো অ্যাসপিডারেটিস নিগ্রিকা। প্রাণীবিজ্ঞানী অ্যান্ডারসন 1875 সালে সর্বপ্রথম ভারতের জাদুঘরে রক্ষিত দুটি নমুনা থেকে বোস্তামীর কচ্ছপের প্রজাতিটির সন্ধান পান। রক্ষিত নমুনা দুটি ছিল চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর মাজার পুকুর থেকে সংগৃহীত। মার্চের প্রথম থেকে মে পর্যন্ত বোস্তামী কাসিমের ডিম পাড়ার মৌসুম। ডিম দেওয়ার 80 থেকে 90 দিন পর এর বাচ্চা ফোটে। এই কচ্ছপগুলোর অন্যতম বৈশিষ্ট্য, আকারে এই কচ্ছপ অনেক বড় হয় এবং ওজনও বেশি। কালের সাক্ষী হয়ে এসব প্রাণীর শত বছর বেঁচে থাকার অপূর্ব ক্ষমতা রয়েছে। এদিকে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ কর্তৃক 2002 সালে বোস্তামীর কাছিমকে
চরমভাবে বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করা হয়। 1998 সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচারের IUCN অন্যতম বিপন্নপ্রায় প্রাণীর তালিকায় বোস্তামি কাছিমের নাম উঠে আসে। অন্যদিকে এই কাছিমের উপর ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল ডকুমেন্টারি তৈরি করে 2007 সালে। IUCN এর হিসেব অনুযায়ী বিশ্বে মোট 260 জাতের কাছিম রয়েছে। এর মধ্যে বাংলাদেশে রয়েছে 60 প্রজাতির, যার 6টি ছাড়া বাকি সবগুলোর নাম বিপন্নপ্রায় প্রাণীদের তালিকায় উঠে এসেছে। শত বছরের উপরে আয়ু নিয়ে জন্ম নেওয়া বোস্তামি কাছিমের যে কটি জাত দেশের বিভিন্ন নদী জলাশয়ে পাওয়া গেছে তার দৈর্ঘ্য 50 থেকে 60 সেন্টিমিটার। তবে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজারের কাছিমগুলোর দৈর্ঘ্য 90 সেন্টিমিটার থেকে 1 মিটার পর্যন্ত। খয়েরি ও কালচে রঙের এ প্রাণী মূলত নাতিশীতোষ্ণ আবহাওয়ায় জীবন ধারণ করতে পারে। দেশের যে কোনো স্থান থেকে আগে চট্টগ্রাম আসতে হবে, তারপর চট্টগ্রাম শহরের যে কোনো স্থান থেকে বায়েজিদ বোস্তামির মাজার যাওয়া যায় বাস, রিক্সা কিংবা সিএনজি চালিত অটো রিক্সা যোগে। এছাড়া চট্টগ্রাম কিভাবে আসবেন, এসে কোথায় থাকবেন, কি খাবেন, বিস্তারিত জানতে চেক করুন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে।